নিয়ে স্যান্টা পুরো রেডি। এবার দেখো কার বাড়ি কখন পৌঁছায় আর কাকে কী গিফট দেয়। আমরা বাবা আগে চলে এসেছি, ভালো গিফটটা নিয়ে নিই, বাকিটা পরে দেখা যাবে। আর একটা জিনিস করেছে একদম লেক টাউন, যেটা ক্লক টাওয়ার এই সাবওয়েটার উপরে, সেটা হচ্ছে একটা মানে কি বলবো মাস্টার। শ্রীভূমির মুখটা এখান থেকে লাইটিং আরও বেশি হয়। এইখানে হচ্ছে অনুষ্ঠান দিয়ে এই যে বিবেক রথ, এটার সাথেও ছবি তোলা হয় প্রচুর। এখন দেখো ফাঁকা দাঁড়িয়ে আছে, যেদিন ছবি তুলবে সেখানে এখানে মারামারি চলে প্রায়। আরে তো চুলের এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। এতক্ষণ তোমরা দেখছিলে রাবির স্কুলে, ওদের স্কুল উইন্টার ভ্যাকেশন পড়ে গেল, তাই ক্রিসমাস সেলিব্রেশন হয়ে বন্ধ হলো। এটা নেক্সট দিন। এই যে সকালবেলা ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে এসেছিলাম, ড্রয়িং হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কোথায়? শ্রীভূমিতে। জানোই প্রত্যেকবার বিশাল করে আয়োজন হয় ক্রিসমাস সেলিব্রেশনে। তো সেই সেলিব্রেশনের প্রিপারেশন কতদূর কী হয়েছে, কারণ দুদিন মেঘলা মেঘলা বৃষ্টি গেল, আজ বেশ একটা রৌদ্রোজ্জ্বল ওয়েদার। তো কতদূর কী প্রিপারেশন হয়েছে, কী প্রস্তুতি, কীরকম কী ব্যাপার, চলো যাই সেটা দেখি, তোমাদেরকেও দেখাই যেই যেন খাচ্ছি। এই দেখো গোলাঘাটায় বাস স্ট্যান্ড, এই যে সাবওয়ে, গোলাঘাটা সাবওয়ে, এখানে দেখো এগুলো বিক্রি হয়। এই মেরে ফাটাবে। এই যে এরকম বড় আছে, এগুলো ডেকোরেশন বা টাব হিসাবে বা ফুলের টব সব কিছুতে ইউজ করা যেতে পারে। ওই 50 থেকে বড়গুলোই 300-400 বলছে এগুলো দাম। বার্গেনিং চলে, তবে খুব বিশাল কিছু না। দেখো সুন্দর জিনিসগুলো, এইখান থেকে শুরু করে এই পুরোটা, এই যে পুরো ভিআইপি রোডের ওপর গোলাঘাটা স্টপেজ, এটা নামলেই এখানে দেখতে পাবে সাবওয়ের কাছে। মানে এত ফাঁকা আর কোনো সাবওয়ে আমি দেখি। গোলাঘাটা সাবওয়েটাই চলে এলাম। এটা পুরো মানে সব থেকে বলতে পারো এই এরিয়ায় ক্লিনেস্ট আর সব থেকে ফাঁকা, কারণ লোকই থাকে না, তাই খুব ভালো লাগে, বেশ যাতায়াতের জন্য সুবিধা। এখানটাই চলে এলাম। এবার আমরা গোলাঘাটা থেকে, তোমরাও এলে গোলাঘাটা বা দিক দিয়ে এলে লেক টাউনে নেব। পুরো গোলাঘাটা থেকে লেক টাউন ক্লক টাওয়ার, এইটার মধ্যেই ডেকোরেশনটা হয়, যেমন দুর্গাপুজোই হয় তেমন ক্রিসমাসে। তো গোলাঘাটায় নামলাম আমরা, লেক টাউন ক্লক টাওয়ার অব্দি এবার যাবো। কী কী ডেকোরেশন হয়েছে, কীরকম কী ব্যাপার, চলো দেখি আর দেখাই। এটা কী দেখো ক্যাবলামো, তার মুখে এখানে হয়েছে একটা গেট, এখান থেকে স্টার্টিং। এদিকটা গেলে উল্টো টাকা, এইদিকে যাব। চলো, এদিকটা হচ্ছে এয়ারপোর্টের দিকটা, মানে লেক টাউন ক্লক টাওয়ারের দিকটা। ফার্স্ট গেট এতক্ষণে দেখতে পেলাম, এই গেট, আর এই গেটের সোজা এই যেখানে, এই যে দেখো এখনো হালকা টাচ আপ চলছে। এই ফার্স্ট একটা স্ট্যাচু, এই ফকির বাউল, যেহেতু এটা শুধু ক্রিসমাস না পৌষ পার্বণ, তাই সেই জন্যই বাউলের একটা প্রত্যেকবার করা হয়। আর পেছনে হচ্ছে স্টলগুলো তৈরি হচ্ছে, ফুড স্টল, বিভিন্ন জিনিসের স্টল। এটা ফার্স্ট, মানে গোলাঘাটার দিক থেকে আসতে গেলে এটা প্রথম। এরপর আছে আরও, দেখাচ্ছি। এই যে একটা ক্রিসমাস ট্রি এর পাশেই, যে এখানে আর একটা ক্রিসমাস ট্রি, দেখো বাঁশ ফাঁস পড়ে আছে, এখানেও এখনও এরা কাজ করছে, সব হয়ে যাবে। আর যখন থেকে তোমরা ভিডিওটা দেখছো আর 1-2 দিন, মানে এই 24 তারিখ থেকে এটা শুরু হবে, 1 জানুয়ারি পর্যন্ত চলবে। তো 24 তারিখের মধ্যে এগুলো হয়ে যাবে। 24 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এটা চলবে। আগে মানে আরও যখন এটা প্রথম শুরু হয়েছিল না, অনেকটা আগে শুরু হতো, আর একদম 9-10 তারিখ জানুয়ারি চলতো। তো ব্যাপারটা রোড ব্লক করে ঠিক না, আর সত্যি কথা তখন আর ভিড়ও হয় না, লোকের কাজকর্ম তো থাকে। তা এখন এই দিন কটা হয়, আর বেশ ভালো সময়। তো এসব বাকি জিনিস তো ঠিক আছে, ডেকোরেশন, বাচ্চাদের জিনিস, খেলনা, প্রচুর জিনিসপত্র বিক্রি হয়। কিন্তু সব থেকে বেশি যেটা পৌষ পার্বণ, যার জন্য নাম, প্রচুর ভালো ভালো খাবার দাবার আছে। সেগুলোর জন্য যদি কাছে পিঠে থাকো অবশ্যই এসো। চলো আরও দেখাই। এটা টুয়ার্ডস লেক টাউন গেছে, এই সাইডে দেখো এইগুলো, এই সেন্টার, এগুলো লাইটিং হয়। আরও প্রচুর ডেকোরেশন, এই যেগুলো সব লাইট হবে, খুব সুন্দর, ওপরে চাঁদোয়া মতো করে দেয় লাইটের। আর এই রাস্তাগুলো তখন ভিড়ে ভিড়াক্কার হয়ে যাবে। এই যে ফাঁকা দেখা, এটা আর হবে না। এই পার্কটা, এই যে অ্যালকপ গ্লোরিয়া, এটার সামনে স্লেজ গাড়িটা করে। এগুলো ডেকোরেশন মোটামুটি প্রত্যেকবার একই হয়, নাথিং মানে আলাদা কিছু না।
এই যে, কিন্তু এগুলো এত ভালোভাবে পরে আর দেখতে পাবে না যখন ভিড়ে আসবে। এইটা ভেতরে ঢোকাটা নট সো ইজি, কারণ বাইরে ওই চেনটা দেওয়া থাকে। দেখছি এটা ফাঁকা আছে, হালকা গ্লোরিয়ার এন্ট্রি গেটের কাছে এটা ফাঁকা আছে। দেখি গ্লোরিয়ার যেখানটা দিয়ে যে গাড়িগুলো ঢোকে না, এই জায়গাটা দিয়ে একটা স্লোপ আছে, এদিকটা দিয়ে ঢুকে যাবে এরকমভাবে দিয়ে। এখানে ছবি তোলা দেখা এগুলো কিন্তু ওই ক্রিসমাসের যখন সেলিব্রেশন চলবে না আর হবে না। তো এই যে আমার সাথে ছোট একজন আছে না, একেও একটু দেখাই, প্রত্যেকবারই আসি। আর আসি যখন ভিডিও করি, পুরো স্লেজ গাড়িটাকে নিয়ে এই যে কাছে আসা, আর তখন তো বন্ধই করে দেয়, কাছেটা আসতেই দেয় না, দূরেই থাকে। কাজ চলছে এখন, এই জায়গাটা কাদা আছে, একটু বৃষ্টি হলো না। বাট এই যে ডেকোরেশন, বাকি তো লাইট ফাইট হবে, দোকানপাট বসবে, এইসব জিনিস না হলে ডেকোরেশন কাছে আসতে দেয় না, তখন কিন্তু আর কাছে আসতেই দেয় না। এখন নিয়ে স্যান্টা পুরো রেডি। এবার দেখো কার বাড়ি কখন পৌঁছায় আর কাকে কি গিফট দেয়। আমরা বাবা আগে চলে এসেছি, ভালো গিফটটা নিয়ে নিই, বাকিটা পরে দেখা যাবে। বা বাড়িতে একটা ব্যাপার থাকে যে 25 তারিখ বা 31 তারিখ বা 1 জানুয়ারি যাব, অবশ্যই এসো। কিন্তু যদি ভালোভাবে ঘুরতে দেখতে আর ভালো করে খেতে যাও, তাহলে আমি বলবো এই 26 থেকে 30 এই যে সময়টা, 26, 27, 28, 29, 30 এই ডেটগুলোয় আসার চেষ্টা করো। বিলিভ মি, আমি আসি মাঝখানে দেখাইও সবাইকে, একদম ফাঁকা ঘরের মাঠ থাকে, ভালো করে খেতে পারবে, দেখতে পারবে, ঘুরতে পারবে। আর বাকি যেগুলো সেলিব্রেশন ডে 25, 31, 1 সেগুলোতে এসো, কিন্তু ওই ফাঁকা দিনগুলোয় আসার চেষ্টা করো। চলো, সামনে একটা খুব সুন্দর লাইটের ট্রাক্টর তৈরি করেছে, বেরিয়ে এখানে এই যে লাইটের গেটগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার রাত্রেবেলা এলে লাইট জ্বলা দেখবে। ঠিক শ্রীভূমির মুখটাই এই নেতাজি সুভাষ শিশু উদ্যান, উদ্যানটাকে সাজিয়েছে ভালোভাবে। এই যে স্যান্টাটাকে বানিয়েছে দেখো, এই যে দেখো হিউজ স্যান্টা। এগুলোর ভেতরে কোনোটাই ঢুকতে পাবে না, কিন্তু তখন বন্ধ করে দেয়। আর পেছনে এই সুভাষ উদ্যানের ভেতরে এই যে বিগ স্যান্টা, এই একটা স্লেজ গাড়িতে ওখানে বসা দেখালাম, আর একটা এই বড় করে, আর একটা ওই বাউলের মূর্তি করে, তিনটেই করে। ক্রিসমাস ট্রি ওদিকে একটা, সামনে সম্ভবত আরও দুটো করে। এই গতে ধরা এগুলোই করে প্রত্যেকবার। আর তার সাথে সাথে প্রচুর ফুড স্টল থাকে, জিনিসপত্রের স্টল থাকে, স্টেজ বাঁধানো হয় 2 থেকে 3টে, যাতে ভালো ভালো আর্টিস্টরা আসেন, সবাই গান ফান হয়, মিউজিক হয়। এই আর স্যান্টা স্লেজ গাড়িতে করে ঘুরে বেড়ায় এই সামনে সার্ভিস রোডটায়। এই হচ্ছে পুরো অনুষ্ঠান, এই কদিকে দেখতে নিয়ে আসা হয়েছে। এও দেখছে, সবাইকে দেখতে এসছে এই পুরো জায়গাটা। নন্টুবুনি ও খেলতে এসছে, ওদের স্যান্টা দেখতে এসছে নাকি? স্যান্টা দেখতে এসছে ও। কিছু প্রিপারেশন চলছে, এগুলোতে গেট ফেট কিছু বসাবে, এই জন্য খুঁজছে। হয়ে যাবে কমপ্লিট, এখনো 1.5 দিন মতো বাকি কমপ্লিট। এই যে এখানে গেট শ্রীভূমির, এখনো ট্রাক আসছে, টেম্পো করে জিনিস আসছে। এই যে এখানে বাঁধাবাঁধি স্টেজ বাঁধার কাজ চলছে। আর এই যে স্টলগুলো, এখানে ব্যানারও লাগানো হয়ে গেছে। এই যে এই সমস্ত, এটা পুরো একদম শ্রীভূমির মুখটা। লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছে এখানে জোর কদমে। মুখটায় দাঁড়িয়ে আছি, এখানে পুরো গেট ফেট তৈরি হয়ে গেছে, একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছে। দেখাচ্ছি শ্রীভূমির মুখটা, এখান থেকে লাইটিং আরও বেশি হয়। এইখানে হচ্ছে অনুষ্ঠান দিয়ে এই যে বিবেক রথ, এটার সাথেও ছবি তোলা হয় প্রচুর। এখন দেখো ফাঁকা দাঁড়িয়ে আছে, যেদিন ছবি তুলবে সেখানে এখানে মারামারি চলে প্রায়। যে এখানে সাইড ধরেও স্টলগুলো তৈরি হয়েছে, দেখো দেখো এখানে পুরো লাইটটার গেটের সাথে সাথে এই যে উপরে চাঁদোয়া করে, স্টার ফার ঝোলে, এগুলো না পুরো ওই চন্দননগর থেকে আসে লাইটিং করতে। দেখো প্রিপারেশন চলছে, এই যে একদম লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে। চন্দননগর থেকে প্রতিবার লোকজন এনে ওই লাইট, যেহেতু ওখানকার লাইটের কারুকার্য বিখ্যাত, ওখান থেকে লাইটের লোক এনেই কিন্তু লাইটিং করানো হয়, খুব ভালো হয়। দুর্গাপুজোতেও হয়, ক্রিসমাসেও হয়। আর একটা কথা, পার্ক স্ট্রিটেও হয়, যেটা পার্ক স্ট্রিট অ্যালেন পার্ককে কেন্দ্র করে, ওটা কি বলবো একটু ইংলিশ স্টাইল, আর এটা হচ্ছে একদম পাতি বাঙালি স্টাইল। ওই জন্য পৌষ পার্বণের সাথে ব্যাপারটাকে মেলানো হয়েছে, খুব ভালো হয়। বড় স্টেজটা তৈরি হয়, আরও ছোট ছোট 2টো স্টেজ তৈরি হয়, বাট এটাই মেন মঞ্চ তৈরি হয় এখানে। পার্মানেন্ট এরকমই করা থাকে, যেহেতু সব অনুষ্ঠান এখানে হয়। আর এই যে স্টেজে এখন ফাইনাল প্রিপারেশন চলছে।
গেছে রেডি, মানে ফ্রেমটা। যখন এগুলো লাইট জ্বলবে না, অসাধারণ লাগবে। এর ভেতরে একটা বড় ক্রিসমাস ট্রি তৈরি হয়েছে। এই যে দেখো, সব থেকে বড় ক্রিসমাস ট্রি এটাই তৈরি হয়েছে। এই যে মাঠে কাজ চলছে, এখানে সব স্টেজটার একটা এন্ড এদিক দিয়ে, যেটা দেখালাম, আর এই পুরো মাঠ। ভেতরে ঢুকে ঢুকে এরমভাবে দেখছি, এটা তো আর কখনোই পসিবল হবে না। সে যতই 26 তারিখের পর আসো, আগে আসো, জানি না। এর ভেতরে না ওই ছোটো ছোটো মেলা বসে বাচ্চাদের, রাইডস, সেগুলো এবার করবে কিনা জানি না। কারণ এই দুটো যেখানে রাইডস বসে, ওই পুরোনো বাচ্চাদের স্লাইড ফ্লাইড ছিল, ভেঙে গেছিলো, সব তুলে দিয়ে না মাঠগুলোকে খেলার মাঠ হিসেবে খুব ভালো করে তৈরি করেছে। তাই এবার রাইডসগুলো বসতে দেবে কিনা বুঝতে পারছি না, কিছু তো এখনও আসেনি, জানি না। শুধুমাত্র ঘাস দিয়ে, মানে ঘাসগুলোকে ন্যাচারালিভাবে গ্রো করে মাঠগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তাই রাইড ফাইড আর বসতে দেবে কিনা জানি না, দেখা যাক। বাইরে হয়তো ওই রাস্তার ধারে বসে ওগুলোই বসবে। একটা পড়ে আছে, কি করবি এটা দিয়ে? কি কাজে লাগবে এটা? বাঁশ। এই যে দেখেছে, হাতটা সুরসুর করছে, কতক্ষণে হাত দেবে। আচ্ছা ঠিক আছে, চলো। ঘাটা থেকে একদম লেক টাউনের মুখটা পর্যন্ত ক্লক টাওয়ার, এই স্টল কিন্তু রাস্তার ধারে প্রচুর হয়েছে। এখানে লাস্ট একটা হয়, সেটা হচ্ছে এই গোল্ড কালারের, এটা এই জায়গাগুলোর মাঝে মাঝে, এই যে এইটা, এইটা গোল্ডেন ট্রি, মোটামুটি এটাই লাস্ট হয়। কিন্তু না, আর একটা হয়, এটা হয় ওই লাইট দিয়ে পুরো ঝাউ গাছ, মানে ঝাউ গাছই তো ক্রিসমাস ট্রি। আর একটা হয় লাইট দিয়ে, এবং সেটাই শেষ হয়। কিন্তু এবারে একটা চমক আছে, সেটা শেষ নয়, আর একটা জিনিস করেছে একদম লেক টাউন, যেটা ক্লক টাওয়ার, এই সাবওয়েটার ওপরে। সেটা হচ্ছে একটা, মানে কি বলবো, মাস্টার পিস হয়েছে। দেখাচ্ছি, চলো আগে এটা দেখিয়ে নিই। মারাদোনা স্ট্যাচুর পাশে এখানে একটা হয়, এটা পুরো লাইট দিয়ে একটা ক্রিসমাস ট্রি তৈরি করা হয়। পুরোটাই রেডি, এবার লাইট জ্বললে রাত্রেবেলা আরও বেশি ভালো লাগবে। পুরো এখানে এটাই লাস্ট হয়, যেরকম বললাম। কিন্তু এবার আর একটা অ্যাডিশনাল ব্যাপার হয়েছে, যেটা খুব ভালো, দেখাচ্ছি। টাউন ক্লক টাওয়ারের দিকে লাস্ট, এই যে এখানেও কয়েকটা আবার স্টল বসানো হয়েছে, তার সাথে এই যে লাইটের ফ্রেম। এই যে দেখো, একদম ক্লক টাওয়ার এভাবে সাজানো হচ্ছে। দেখো, এটা ফুললি রেডি হয়ে গেছে, অলমোস্ট সবই হয়ে গেছে, কিছু কিছু বাকি। প্রত্যেকটা স্টলের ভেতরটা এরকমভাবে সাজানো হচ্ছে। এই হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ার, পুরো রেনোভেশন হলো, আর নতুন করে কালার ফালার তৈরি হলো। যদিও ঘড়িটা এখনও দেখছি বন্ধই আছে, কিন্তু পুরো রেনোভেশন হয়েছে, কালারও চেঞ্জ হয়েছে। ওপরটা দেখে বুঝতেই পারছো যারা আগে দেখেছো। দুর্ধর্ষ লাগছে, গ্লেজ মারছে, চকচক করছে। ঘড়িটা এখনো চলছে না অবশ্য, সেটা চালানো। দিনের বেলা দেখালাম, তো ভাবলাম রাতের একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, যেখানে লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি দেখতেই পাচ্ছ, যেহেতু ওদের কাজ চলছে, তো পুরোপুরি এখনও কমপ্লিট করে উঠতে পারেনি। তোমরা যখন দেখছো, তবে বা আশা করি তার পরের দিনই কিন্তু এই ক্রিসমাস শুরু হয়ে যাচ্ছে, চলবে 24 থেকে 1 তারিখ। এর সাথেও থাকছে নানান শিল্পীর নানান গানের অনুষ্ঠান, যেগুলো দেখতে কিন্তু বেশ ভাল লাগে। আর থাকছে নানান খাওয়া দাওয়া। তাই যদি কাছে পিঠে থাকো, চলে এসো অবশ্যই। আর যদি দূরে থাকো, আসতে না পারো, কোনো চিন্তা নেই, কারণ ক্রিসমাস সেলিব্রেশনের উপর ডিটেল ভিডিও আমার চ্যানেলে কিন্তু অবশ্যই পোস্ট হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যেটা বলছিলাম, মোড়ের মাথায় এই যে অ্যাট্রাকশন, মেসির মূর্তি হয়েছে, আর এই জায়গাটা। তো চলো, দেখা হবে নেক্সট দিন। আজকের মতো টাটা।